সুজি দিয়ে মিষ্টি বানাবো আজকে। সুজিটা একটু জাল করে নিচ্ছি, অর্থাৎ একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে ঘি দিব, দুধ দিব, হয়ে গেছে। সুজিটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। একটু সুন্দর করে নেব, ভালো করে একটু মেখে নেব। এরকম একটা সুন্দর হয়ে গেছে দেখেন। বলছেন আমি হাতে ঘি নিয়েছি, এখন এরকম সুন্দর করে একটা মিষ্টির আকারে বানিয়ে ফেলবো। এটাকে আমি আবার তেলে ফ্রাই করব, তারপরে আমি চিনিতে ছেড়ে দেবো সুন্দর করে এভাবে। মিষ্টিগুলো বানিয়ে ফেলেছি, এখন এটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দিব, একটু লাল লাল করে ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি সসপ্যানে, এখন এটার মধ্যে ছেড়ে দেব। উল্টে দিতে হবে, এখন আর একটু গাঢ় হবে লালটা। আমি উল্টে দিয়েছি, আরেকবার উল্টাইয়ে দেব, তারপরে এটাকে আমি নামিয়ে ফেলবো। আমি এটাকে তুলে নিয়েছি তেলের থেকে। এখন আবার আমি চিনি দিয়ে পানি জাল করছি, এটা যখন ফুটবে তখন এগুলোকে ছেড়ে দিব। এবার দেখবো পানিটা ফুটেছে নাকি, চিনির পানি, হ্যাঁ ফুটে গিয়েছে। এর মধ্যে আমি কিছু মশলাও ছেড়ে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে। এটাকে আমি ঢেলে দিব, দিয়েছি। এখন আসলে মিষ্টি ছেড়ে দেওয়ার নিয়ম হচ্ছে পানি যখন ফুটবে সেই ফুটানো পানির মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিতে হবে। এখন 10 মিনিট জাল হবে, তারপর নামাবো। এখন নামানোর সময় হয়ে গিয়েছে, 10 মিনিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। ফুলে উঠেছে, এখন এইগুলো ঠান্ডা করতে দিতে হবে। ঠান্ডা হলে তারপরে যতটুকু চুষে নিবে, তারপরে মিষ্টিগুলো নামিয়ে ফেলবো পানি থেকে। মিষ্টি হয়ে গিয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে পানি থেকে তুলে নিয়েছি। আর সোড়া দিয়ে শরবত বানিয়েছি, মিষ্টির যে সোড়াটা হয়েছে সেটা দিয়ে শরবত বানিয়েছি।